আমার মুসলমান গোরার উদ্দেশ্য হলো মহান আল্লাহ পাক আমাদেরকে সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছে। যদি আমরা সন্তান, আপনার বলা হয়েছে সন্তান, আমরা যদি পিতামাতার খিদমত না করতে পারে তাহলে আল্লাহ পাক আমাদের জন্য বলা হয়েছে দোজখ রেখেছে। যদি তাদেরকে নারাজ করে দিই আর তারা যে আমাদের জন্য দোয়া করে তাহলে আল্লাহ পাক আমাদের জন্য বলা হয়েছে জান্নাতকে হারাম করে দেবে। আমরা তো হতভাগা মুসলমান, আমরা তো পৃথিবীর সরজমিনে আমরা ভালো কাজ করতে পারি না। বিশ্ব নবীর জামানাতে সাহাবীরা আপনার বলা হয়েছে তাদের মধ্যে হতে একজন সাহাবী তার আম্মি জানের আপনার বলা হয়েছে বদদুয়ার কারণে তার জবান দিয়ে কলমা সে আপনার বার করতে পারছিল না। সে আপনার জামানাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে সাহাবীরা উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, আজকে আপনার অমুক সাহাবী, আপনার অমুক দেওয়ানা, আজকে আপনার সে প্রেমিকটা মৃত্যুমুখী অবস্থায় হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবীজি, তার জবান দিয়ে কলমা বের হয় না, তার সে জবান দিয়ে সে কলমা পড়তে পারে না। বিশ্ব নবী তিনি বললেন আজকে তার কি পিতামাতা বেঁচে আছে, তার কি আম্মি জান বেঁচে আছে? নবীকে সাহাবীরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বেঁচে আছে। আল্লাহর নবী তিনি বললেন হে সাহাবীরা তার আম্মি জানকে ডাক দাও। বিশ্ব নবীর সাহাবীরা সে সমস্ত জায়গাতে যাওয়ার পরে সে আপনার সাহাবীরা তার আম্মি জানকে এসে উপস্থিত করলেন। আজকে তার আম্মি জানকে ডাক দেওয়ার পরে নবী তিনি বললেন হে আম্মি জান, আজকে আপনার সন্তান আজকে মৃত্যুমুখী অবস্থায় হয়ে গেছে। আজকে আপনার সন্তানের দ্বারাতে তার জবান দিয়ে কলমা বেরোচ্ছে না, তার মুখ দিয়ে কলমা বেরোচ্ছে না। এ বেরাদার একজন সাহাবী, যে সাহাবী সম্পর্কে আল্লাহ নবী তিনি বলেন আসহাবী কান নুজুম, সাহাবীরা হলো সূর্য আপনার আসমানের তারকার মতো। ফাক্তাদাইতুম ইহতাদাইতুম, যদি তোমরা তাদের অনুসরণ করো তাহলে তোমরা বলা হয়েছে হেদায়েত প্রাপ্ত হবে। সে আপনার একজন সাহাবী, সে আপনার সর্বসমতে নবীর সঙ্গে থাকেন, সর্ব জায়গাতে নবীর সঙ্গে থাকেন, তবুও তারপরে সে সাহাবীর মুখ দিয়ে কিন্তু কলমা বেরোচ্ছে না, তার মুখ দিয়ে কলমা আপনার বলা হয়েছে উচ্চারণ হচ্ছে না। যে সাহাবী সন্ধ্যাতে নবীর সঙ্গে, সকালে নবীর সঙ্গে, উহুদে নবীর সঙ্গে, বদরে নবীর সঙ্গে, হুনাইনে নবীর সঙ্গে, মুতাতে নবীর সঙ্গে, মক্কাতে নবীর সঙ্গে, মদিনাতে নবীর সঙ্গে, মিনাতে নবীর সঙ্গে, মুজদালিফায় নবীর সঙ্গে, এমনকি সৌদি আরবের সমস্ত জায়গাতে যে সাহাবী নবীর সঙ্গে ছিলেন, কিন্তু সে সাহাবী থাকার পরেও তার মুখ দিয়ে কলমা উচ্চারণ হচ্ছে না। কেন উচ্চারণ হচ্ছে না? একজন এত বড় সাহাবী হয়ে, একজন নবীর দিওয়ানা হয়ে, নবীর আশিক হয়ে তার মুখ দিয়ে কলমা কেন বেরোচ্ছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তেনার আম্মি জানকে ডাক দিলেন হে আপনার মা জান, আজকে আপনি কি আপনার সন্তানের প্রতি আপনি কি নারাজ হয়ে আছেন? সে আম্মি জান বলতেছে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান সে আপনার বলা হয়েছে পৃথিবীর সরজমিনে আমাকে অনেক রকমের ছোট বড় কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার এই সন্তানের জন্য আমি বদদুয়া দিয়েছি, সে যেন মৃত্যুমুখী অবস্থায় তার মুখ দিয়ে কলমা বেরোয় না। বিশ্বনবী তিনি বললেন হে আম্মি জান, আপনি আপনার সন্তানকে এক্ষুনি ক্ষমা করে দেন, নচেত আপনার সন্তানকে নিক্ষিপ্ত করব আগুনের মধ্যে, জ্বলন্ত আগুন জ্বালিয়ে আপনার এই সন্তানকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত করব। সে সন্তানটা বললেন হে আপনার সে আম্মি জান বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে আপনি আমার সম্মুখে আমার সন্তানকে আগুনের মধ্যে ভরবেন, এটা আমি আম্মি জান কিভাবে সহ্য করবে? বলুন তো মুসলমান, কোন মা কি চাই যে তার সন্তানটা পৃথিবীতে খারাপ থাকুক? জোরে বলুন, চাইবে? কোন মা চাইবে না, কোন বাপ চাইবে না আজকে তার সন্তান পৃথিবীতে কষ্টতে থাকুক, পৃথিবীতে দুঃখতে থাকুক, পৃথিবীতে গরিবী হালাতে থাকুক, কত মা চাই না? আজকে যে মা আপনার জন্য আমার জন্য রাত্রিবেলাতে কতই কষ্ট করেছেন, শীতের মৌসুমে আমরা প্রসাব করে দিয়েছি, সে প্রসাবের আপনার ভিজা জায়গাতে নিজের আম্মি জান শুয়েছে। যে আম্মি জান আজকে বলা হয়েছে শীতের মৌসুমে ভিজা জায়গাতে থেকে আমাদেরকে শুকনো জায়গাতে শুয়েছে, আমরা আবার প্রসাব
করেছি, সে আম্মি জান আবার সে ভিজা জায়গাতে শুয়ে আমাদেরকে বুকে আগলে ধরেছে যে আম্মি জান আজকে আপনাকে আমাকে জন্ম দেওয়ার জন্য আজকে তাদেরকে কত রক্তক্ষরণ করতে হয়েছে। আপনার গরু কাটলে যেরকম রক্ত অতিবাহিত হয়ে যায়, আজকে সেই আপনার আম্মি জানেদের আপনার বলা হয়েছে সন্তানের সমাজে তার চাইতে বেশি অনেক রক্তক্ষরণ হয়। আজকে সে বাপ মাকে আমরা নানা রকম ভাবে আজকে মুসলমান দুঃখ দিতেছি, কষ্ট দিতেছি। সে আম্মি জান আজকে পৃথিবীর সরজমিনে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার সন্তানের উপরে আমি নারাজ ছিলাম, আমার সম্মুখে আমার সন্তানকে আপনি আগুনের মধ্যে ভরবেন না ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানকে আমি বলা হয়েছে জ্বলন্ত আগুনের মধ্যে দেখতে পারবো না ইয়া রাসূলুল্লাহ। সে আম্মি জান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক্ষুনি আমার সন্তানকে আমি অন্তর থেকে খালিস নিয়াতে মাফ করে দিলাম। এ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সমস্ত সাহাবারা সেই জায়গাতে উপস্থিত ছিলেন। সমস্ত সাহাবীরা দেখলেন যে আপনার সাহাবী যে আপনার নিজের মুখ দিয়ে কলমা বেরোচ্ছিল না, যার মুখ দিয়ে জবান দিয়ে কলমা বেরোচ্ছিল না, সে সাহাবী আপনার সঙ্গে সঙ্গে তার মায়ের ক্ষমার জন্য তার মুখ দিয়ে কলমা বেরিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেশ সুবহানাল্লাহ। এ হলো মায়ের দুয়ার, বাবার মায়ের দুয়ার আপনার বলা হয়েছে বরকত। যে সাহাবী তার জবান দিয়ে কলমা বেরোচ্ছিল না, তার মা যখন তাকে ক্ষমা করে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার মুখ দিয়ে কলমা বেরোতে আরম্ভ হয়ে গেল। সে সাহাবী কলমা পড়তে পড়তে এহ জগৎ থেকে পরজগৎ গমন করলেন। বলা হয়েছে পৃথিবীর সরজমিনে একজন সাহাবী হয়ে, একজন নবীর আশিক হয়ে, নবীর দিওয়ানা হয়ে যদি তার মুখ দিয়ে কলমা না বেরোয়, আজকে আপনি আমি হতভাগা মুসলমান, আজকে আমরা যদি বাপ মাকে কষ্ট দিয়ে থাকি, আমাদের মুখ দিয়ে কলমা বেরোবে? জোরে বলতে হবে, কলমা বেরোবে? কলমা বেরোবে না। যদি আপনার বাপ মাকে আমরা নারাজ করে দিই, আমাদের বাপ মাকে যদি আমরা অসন্তুষ্ট করে দিই, আমাদের জন্য জান্নাত তো আপনার বলা হয়েছে দূরের কথা, আমরা জান্নাতে সুঘ্রাণও পাবো না। তাই মুসলমান বলতে চাই যে বাপ মাকে খুশি করতে হবে, বাপ মাকে নারাজ করা চলবে না, বাপ মা দেখাশোনা করতে হবে। আর বাপ মা যদি আপনার জন্য বদদুয়া করে দেয়, তাহলে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এমনকি আপনার জন্য যে দোয়াটা করবে সে দোয়াটা আল্লাহ পাক তিনি কবুল করে নেবেন। একজন আল্লাহর ওলি, আপনার বলা হয়েছে বিচক্ষণ আল্লাহর ওলি, অনেক আপনার ঊর্ধ্বাঙ্গের ওলি, অনেক আপনার বলা হয়েছে মর্যাদা সম্পূর্ণ ওলি, সে ওলিয়ে কামিল, তার জন্য তিনার আম্মি জান বদদুয়া করেছিলেন, সে আপনার বদদুয়া আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে আল্লাহর বান্দা, সে আল্লাহর ওলির নাম হলো হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম বললাম? হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি রাত্রিবেলাতে কিয়াম অবস্থায় আছেন, তিনি রাত্রিবেলাতে আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল আছেন। সে ইবাদতের সময়তে তিনার আম্মি জান এসে উপস্থিত হলেন এবং তিনার আম্মি জান ডাক দিলেন, হে বেটা জুরাইজ। কয়েকবার তিনি ডাক দিলেন। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন যে আজকে আমাকে একদিকে আমার মা ডাক দিতেছে, অপর দিকে আমি আল্লাহর ইবাদত করতেছি, আজকে ইবাদতকে ছেড়ে আমার আম্মি জানের ডাকে কিভাবে সাড়া দিব? আমি নামাজটা সমাপ্ত করে আমার মায়ের কাছে গিয়ে উপস্থিত হব। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই চিন্তা ভাবনা নিয়ে নামাজের মধ্যে তিনি বলা হয়েছে ব্যস্ত থাকলেন। তিনার আম্মি জান যখন তাকে ডাক দিয়ে তাকে তার কোনো সাড়া পেল না, আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির জন্য তিনার আম্মি জান দোয়া করলেন, ওগো আল্লাহ পাক, আমার এই সন্তানকে যতক্ষণ না তুমি একজন বেশ্যা মহিলার, একজন পতিতা নারীর মুখ না দেখাবে, ততক্ষণ পর্যন্ত তার যেন মৃত্যু না হয়। আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নামাজ সমাপ্ত করলেন। নামাজ সমাপ্ত করার পরে তিনি রাস্তাতে বেরোলেন। রাস্তাতে গিয়ে দেখলেন যে তিনার আম্মি জান সেই জায়গাতে উপস্থিত নেই। তিনি চলে গেলেন, আপনার বলা হয়েছে তাকে খোঁজার জন্য, খুঁজে তিনি পেলেন না। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি আবার ফিরে আসলেন তিনার ইবাদতখানাতে, তিনার খানকাতে তিনি ইবাদত করতেছেন। আল্লাহর ইবাদতের মধ্যে তিনি মশগুল আছে। এ বেরাদা মিল্লাত ইসলামিয়া তিনার আপনার বলা হয়েছে সে খানকায় তিনি ইবাদত অবস্থায় আছে। সে জায়গাতে একজন পতিতা নারী পর পুরুষের সঙ্গে জেনা করার পরে সে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির খানকাতে এসে উপস্থিত হলেন। খানকাতে এসে
উপস্থিত হয়ে গেলেন। সে পতিতা নারী, সে মানুষের কাছে এলান করতে আরম্ভ করে দিল যে আল্লাহর ওলি জুরাইজ আমার সঙ্গে বেবিচারে লিপ্ত হয়েছিল, আর তার জেনার কারণে আমার গর্ভের মধ্যে একটা বলা হয়েছে সন্তান এসেছে। মানুষের কাছে ঢোল পিটে গেল যে একজন এত বড় আল্লাহর ওলি নিজেকে দাবি করে, সে রাত্রিবেলাতে মুরগি চুরি করে আর দিনের বেলাতে ওলিগিরি করে। আজকে বেটার খবর করতে হবে। হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন শুনতে পেলেন যে তার নামে দুর্নাম ছড়ানো হচ্ছে, তার উপরে ইলজাম দেওয়া হয়েছে, আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তিত হলেন যে আমি যার সঙ্গে জেনাতে লিপ্ত হইনি, যার সঙ্গে খারাপ কাজে আমি লিপ্ত হইনি, আজকে তারপরেও আমার উপরে এত বড় উপবাদ কেন হলো? আল্লাহর ওলি হযরতে জুরাইজের বিচার করার জন্য, মজলিস করার জন্য তার খানকাতে এসে অনেক আপনার মানুষ উপস্থিত হলো। উপস্থিত হওয়ার পরে মানুষেরা কেউ বলতেছে যে জুরাইজকে ধরো, কেউ বলতেছে মারো, কেউ বলতেছে কাটো। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি শেষ সময়তে বলেছিলেন আজকে এ আপনার বলা হয়েছে এ মেয়ের আপনার পেটের মধ্যে যে সন্তানটা আছে, এই সন্তানের মুখ থেকে আমি আল্লাহর ওলি জুরাইজ আজকে তোমাদের কাছে প্রমাণ করে দিব যে আজকে আমি এই মেয়ের সঙ্গে আমি জেনা করিনি, অন্য কোন পরপুরুষের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল বলে আমার আপনার উপরে উপবাদ দেওয়া হয়েছে। আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি সে আপনার ছেলের দিকে, পেটের দিকে ইশারা করে সে আল্লাহর ওলি জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন হে আপনার বলা হয়েছে পেটের সন্তান, আজকে তোমাকে সাক্ষ্য দিতে হবে যে আজকে তোমার বলা হয়েছে তোমার বাপকে, তোমাকে বলা হয়েছে তোমার আম্মি জান কোন আপনার পুরুষের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল, এর বদৌলতে তুমি পৃথিবীতে বলা হয়েছে তোমার মায়ের গর্ভে এসেছো। আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি এত ঊর্ধ্বমানের ওলি ছিলেন। আল্লাহর ওলি জুরাইজ যখন তিনি বলা হয়েছে আঙ্গুল দেখিয়ে ইশারা করেছিলেন পেটে আপনার বলা হয়েছে থাকা সন্তান, সে সন্তানটা মায়ের পেট থেকে আওয়াজ দিয়েছিল যে আল্লাহর ওলি জুরাইজ আমার বাবা নয়, আমার মা একজন রাখালের সঙ্গে জেনাতে লিপ্ত হয়েছিল, এজন্যই বলা হয়েছে আমি পৃথিবীতে আমার মায়ের গর্ভে এসেছি। আল্লাহর ওলি জুরাইজ তিনি সঙ্গে সঙ্গে মানুষের কাছে প্রমাণ করে দিলেন। মানুষের কাছে প্রমাণ করে দেওয়ার পরে মানুষ যখন সবাই চলে গেল, মানুষ চলে যাওয়ার পরে আল্লাহর ওলি জুরাইজ তিনি সাজদানত অবস্থায় হলেন, আল্লাহর কাছে দোয়া করছেন ওগো আল্লাহ পাক আজকে আমি যার সঙ্গে জেনাতে লিপ্ত হইনি, আজকে তারপরেও আমার এত বড় দুর্নাম কেন হলো? আল্লাহ পাক তিনাকে গায়বী আওয়াজ দিয়ে বলে দিলেন হে আপনার জুরাইজ তুমি শুনে রেখে দাও, আজকে তোমাকে তোমার আম্মি জান তোমার খানকার সম্মুখে এসে তোমাকে ডাক দিয়েছিল, তুমি তার ডাকে সাড়া দাওনি। আজকে তোমার মা যখন সে জায়গা থেকে অতিক্রম করেছিল, তোমার মা তোমার জন্য বদদুয়া করেছিল যে আমার সন্তান যেন একজন পতিতা, একজন বেশ্যা মহিলার মুখ দেখে, তারপরে যেন তার মৃত্যু হয়। ওগো আল্লাহর ওলি জুরাইজ আজকে তুমি তোমার মায়ের বদদুয়ার কারণে তুমি সেই পতিতা মহিলার মুখ তোমাকে দেখতে হয়েছে। বলুন মুসলমান, একজন আল্লাহর ওলি এত আপনার বলা হয়েছে মর্যাদা সম্পন্ন ব্যক্তি যে আল্লাহর ওলি, আল্লাহ পাক এতটা তিনাকে ক্ষমতা দিয়েছে যে পেটে থাকা আপনার সন্তানের মুখ দিয়ে সে কথাকে বার করতে পারে। সে আপনার আল্লাহর ওলির জন্য তার আম্মি জান বদদুয়া যদি করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আর আজকে আপনার আমরা যদি আমাদের বাপ মাকে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাদের জন্য বাপ মা যদি বদদুয়া করে আল্লাহ পাক আমাদের বলা হয়েছে কপালে কষ্ট রাখবে না, রাখবে না? জোরে বলুন রাখবে না, রাখবে না? অবশ্যই আমাদের বলা হয়েছে কপালে কষ্ট থাকবে যদি আমরা বাপ মাকে নারাজ করে দিই, যদি আমরা বাপ মাকে অসন্তুষ্ট করে দিই। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও আমাদের জন্য বদদুয়া করেছে। এমনকি বলা হয়েছে আল্লাহর নবী তিনি বলেছেন যে ওই সমস্ত সন্তানেরা ধ্বংস হয়ে যাক যারা পৃথিবীতে বাপ মাকে পাওয়ার পরেও তারা পৃথিবীতে তাদের খিদমত করে জান্নাত কিনতে পারলো না, তারা আপনার বলা হয়েছে ধ্বংস হয়ে যাক। আল্লাহর নবী তিনি এই কথাটা খুতবার বলা হয়েছে প্রথমে বলেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আপনার খুতবা দিবেন, এহেন অবস্থাতে ফেরেশতা জিবরাইল এসে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে পৃথিবীর সরজমিনে
ওই সমস্ত আপনার উম্মতানি ধ্বংস হয়ে যায় যারা আপনার বলা হয়েছে রমজান মাসে রোজা পেল, রমজান মাসে রোজা পাওয়ার পরেও যারা রমজান মাসে রোজা রাখলো না তারা ধ্বংস হয়ে যাক, তারা নিস্তানাবুদ হয়ে যাক, তারা ধূলিসাৎ হয়ে যাক। আল্লাহর নবী তিনি আমিন বললেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, রমজান মাসে রোজা পাওয়ার পরে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি রোজা না রাখে তার জন্য আল্লাহ নবী তিনি বদদুয়া দিয়েছেন। আমাদের সম্মুখে কয়েকদিন পরে আমাদের রমজান মাস আসছে, আমরা যে এই রমজান মাসে রোজা রাখবো এটা হবে আমাদের 1445তম রোজা হবে। এবার 1445তম রোজা হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আমাদেরকে রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে রোজা আমাদের জন্য ফরজ। আল্লাহ পাক তিনি কুরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্বপুরুষদের জন্য রোজাকে ফরজ করা হয়েছিল। কেন আমাদের উপরে রোজা ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য যে তোমরা যেন তাকওয়া পরহেজগারিতা অবলম্বন করো। ব্রাদার ইসলাম, যদি আমরা রমজান মাসে রোজা রাখতে পারি তাহলে আল্লাহ পাক আমাদের জন্য অনেক উপহার তিনি রেখেছেন। তার মধ্যে একটা হাদিস, হাদিসটি বুখারী শরীফ এবং আপনার বলা হয়েছে মুসলিম শরীফের মধ্যে লিপিবদ্ধ, হাদিস নাম্বার 2426 নাম্বার হাদিস। আল্লাহ নবী তিনি বলতেছেন, মান শামা ইয়ামান ফি রমাজান, যদি কোনো আল্লাহর বান্দা রমজান মাসে রোজা রাখতে পারে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, মহান আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশ, যদি রোজা রাখতে পারি আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহকে maaf করবেন। শুধু তাই নয় মুসলমান, যদি আমরা রমজান মাসে রোজা রাখি, বিশ্বনবী তিনি হাদিসের মধ্যে বলেন, হাদিসটি মিশকাত শরীফের আপনার বলা হয়েছে প্রথম খণ্ড 173 পৃষ্ঠার মধ্যে আল্লাহ নবী তিনি বলেন যে মান শামা রমাজানা ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য রমজান মাসে মাত্র একদিন রোজা রাখলো, পুরো রমজান তো দূরের কথা, একদিন যদি আল্লাহর জন্য রোজা রাখতে পারে, জালাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার, বলা হয়েছে মুসলমানের সে ব্যক্তির জন্য আল্লাহ পাক একটা কুয়ো, একটা ক্লেনকে খনন করে দিবেন। সে ক্লেন আপনার সে কুয়ার আপনার বলা হয়েছে ডিসটেন্স কত হবে, সে আল্লাহর বান্দা সে এবং বলা হয়েছে জাহান্নামের মধ্যে একটা ক্লেন খনন করা হবে, ক্লেনটার দূরত্ব কত হবে? বিশ্বনবী তিনি বলেন, কামা বাইনাস সামাই ওয়াল আরদি, যেমন আসমান এবং জমিনের মধ্যে যতটা দূরত্ব আছে ঠিক অনুরূপ ভাবে একজন রোজাদার ব্যক্তির জন্য এবং জাহান্নামের জন্য আল্লাহ পাক ততটা দূরত্ব রাখবে। জোরে বলুন ব্রাদার ইসলাম, এতটা মর্যাদা বলা হয়েছে রোজাদার ব্যক্তির জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে রোজাদার যখন রোজা অবস্থায় থাকে তার মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বের হয়, হয় না? হয় না? হয় না? মাগরিবের সময়তে হোক, দুপুরের সময়তে হোক, তৃষ্ণার জন্য আমাদের যে গলাটা শুকনো আপনার কাঠের মতো হয়ে যায়, মুখ দিয়ে যে একটা দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধর মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন কতটা হবে। আল্লাহ নবী তিনি বলতেছেন যে পৃথিবীর সরজমিনে যে একটা আপনার খুশবু আছে, খুশবুটার নাম হলো মিশকে আম্বার। মিশকে আম্বার যে খুশবু আছে, এই মিশকে আম্বারের চাইতে অধিক আল্লাহ পাকের কাছে সুঘ্রাণীয় হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এতটা মর্যাদা রোজাদার ব্যক্তির জন্য আল্লাহ পাক তিনি রেখেছেন। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে এই উম্মতে মুহাম্মাদি রোজা অবস্থায় থাকবে, রোজা অবস্থাতে আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সে দোয়াকে কবুল করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই খুতবাটা শাবান মাসের শেষ আপনার তারিখে তিনি দিয়েছিলেন সমস্ত মানুষকে আপনার উপলক্ষ করে। আল্লাহ নবী তিনি সে খুতবাটা দিয়েছিলেন। খুতবাটা কি আপনাদেরকে আপনার হাদিসের জবানে, হাদিসের ভাষাতে আপনার শোনাতে চাই। আপনার মহব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد صلى صلوا على محمد صلوا على محمد আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সদাই তারে ভুলে থাকি সদাই তারে ভুলে থাকি সে তো ভুলে না মরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে সব সময় করি নিহার সেই তো তুলে দিচ্ছে আহার রে সব সময় করি নিহার সেই তো তুলে দিচ্ছে আহার রে পশু পক্ষী জীব জানোয়ার পশু পক্ষী জীব জানোয়ার দিচ্ছে আহার সবারে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে কে কবে জন্মাবে বলে আগে আহার পাঠিয়ে দিলে হেন দয়াময় আল্লাহকে ভুলে হেন দয়াময় আল্লাহকে ভুলে দিন কাটালে বিভরে আল্লাহর জিকিরে আমার মন কেন মজে না রে আল্লাহর জিকিরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা